আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যামিংবার্ড নিউজের পক্ষ থেকে। আমরা আসলে ভালো নেই। গতকাল থেকে আজ পর্যন্ত মোট 3বার গোটা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। অর্থাৎ আজকে মূলত ঢাকার সাইডটা হয়েছে ভূমিকম্প। যদিও জানা গেল যে সেটার মাত্রাটা একটু কম ছিল, 3.3-এর কাছাকাছি। কিন্তু গতকাল যে ভূমিকম্পটা হয়েছে গোটা দেশে, বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশেপাশে, বলা হচ্ছে যে নরসিংদী হচ্ছে মূল উৎপত্তিস্থল ছিল ওই ভূমিকম্পের। রিক্টার স্কেলে 5.7 5.7 মাত্রার ভূমিকম্প ছিল এটি। এবং যতদূর জানা গেছে যে এ পর্যন্ত 10 জন মারা গেছেন। অত্যন্ত দুঃখজনক। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। বিশেষ করে মা এবং ছেলে মাংস কিনতে যাচ্ছিলেন বংশালে, আবার আরেকটি পরিবারের বাবা এবং ছেলে মাংস কিনতে যাচ্ছিলেন। যাই হোক, দুটি পরিবারেরই বাবা এবং ছেলে মারা গেছেন এবং আরেকটি পরিবারের হচ্ছে ছেলে মারা গেছেন। ছেলেটি হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, রাফি, বগুড়াতে বাড়ি। আজ দাফন হয়ে গেল। কিন্তু রাফির মা এখনও হাসপাতালে। উনি জানেন না তার ছেলে মারা গেছে বা দাফন হয়ে গেছে। খুবই মর্মান্তিক, কষ্টদায়ক। মা যখন সুস্থ হয়ে জানবে তখন আসলে মেনে নেওয়া তার জন্য খুবই কষ্টকর হবে। আমরা সেই মাকে আমরা সমবেদনা জানাই। আল্লাহ তাকে ধৈর্য দিক এই কষ্ট সহ্য করার। কারণ হঠাৎ করে ছেলের এভাবে মারা যাওয়ার, যতদূর জানা গেছে যে ঢাকার বংশালে মা এবং ছেলে মাংস কিনতে যাচ্ছিলেন বাজার করতে। রেলিং ভেঙে শরীরের উপর পড়লে ছেলে স্পটে মারা যান এবং মা গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খুবই দুঃখজনক। আমরা আসলে একটা আতঙ্কজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি গতকাল থেকে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে গতকাল যেটা মারাত্মক ভূমিকম্প ছিল সেটা যদি 5.7 থেকে আরও উপরে যেত, 7.7 বা 7-এর নিচে, তাহলে কিন্তু বহু লোক মারা যেত। আল্লাহর কাছে আমাদের হাজার শুকরিয়া যে এই ধরনের বিপদ আমাদের দেননি। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমরা যেন এইরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে না পতিত হই। এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। আমরা যে ধর্মের আছি সবাই দোয়া করি যেন এই ধরনের একটা বিপদ আমাদের সামনে না আসে। বিশেষজ্ঞরা আরেকটা বলেছেন যে বড় ধরনের ভূমিকম্প হওয়ার পরে যে ছোটোখাটো ভূমিকম্প যেটা হয়, সাধারণত ওই বড়টাকে মেকআপ দেওয়ার বা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্যই এটা হয়ে থাকে, যেটা আজকে 2বার হয়েছে ঢাকাতে। তো যাই হোক, আমরা আশা করব এই ধরনের আর বড় ঝুঁকি আমাদের আসবে না। আল্লাহ পাক আমাদের রক্ষা করুন। সবাই, যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আল্লাহ রক্ষা করুন বা ধৈর্য, এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য দিন। আরেকটি কথা বলতে হবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ভূমিকম্প যখন আসলে এখনও এই জিনিসটার ব্যাপারে ভূমিকম্প বিশারদরা বা বিজ্ঞানীরা এখনও বলতে পারেন না বা বুঝতে পারেন না যে ভূমিকম্প হবে বা আসছে, যেটা আবহাওয়ার ক্ষেত্রে সম্ভবপর হয়েছে। তো তবে প্রতিরোধ যাতে ক্ষয়ক্ষতি না হয়, প্রাণহানি না হয়, সেই জন্য কিছু কথা ভূমিকম্প বিষয়ক বিশেষজ্ঞরা বলেন। যেমন ভূমিকম্প হচ্ছে, তো আমরা বের হতে পারছি না বা বের হলে আরও বিপদ হবে, তখন কি করব? বাসার মধ্যে যদি শক্ত টেবিল থাকে
বা এই ধরনের শক্ত টেবিল আমার মনে হয় রাখা উচিত। সেই শক্ত টেবিলের নিচে আমাদের অবস্থান নেওয়া উচিত এবং শক্ত টেবিলের নিচে আবার অবস্থান নিয়ে মাথার উপর বালিশ রাখা উচিত, যাতে ভেঙে পড়লেও টেবিলের উপর দিয়ে ক্ষয়ক্ষতিটা হয়ে যায়। এটা আমরা আমাদের করা উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ট্রেনিংও নিয়েছিলাম এবং সবাইকে বলবো যে আপনারা বাসায় অন্তত শক্ত কাঠের একটি টেবিল বানান বা কিনুন বা রাখুন, যেখানে পরিবারের সদস্যরা মানে ভূমিকম্পটা তো হঠাৎ করে হয়, বেশি সময় দেয় না এবং অল্প সময় স্থায়িত্ব হয় এর। মানে আমরা যেন দ্রুত টেবিলের নিচে অবস্থান নিই এবং মাথায় যেন আমরা মাথার যেন বালিশ থাকে। এই আর কি। সবাই আতঙ্কগ্রস্ত না হয়ে ভালো থাকুন। সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।